বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আমি সকালবেলায় চলে এসেছি আমার তুহিন কাকুর বাড়িতে। আর তুহিন কাকুর বাড়িতে আসার পরে আমি চলে গেছি পুকুর পাড়ে ছোলাটা নিয়ে। তার কারণ আজকের তুহিন কাকুর পুকুর থেকে বেশ কিছু মাছ নিয়ে যাব আমার মাছের ফার্মে। তার কারণ তুহিন কাকুর কাছে এমন কিছু মাছ আছে যে মাছগুলো আমার কাছে নেই। আর কী এমন সেই ইউনিক মাছ সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো পুকুরে নেমে পড়ে আমি একটা নেটের কাছে চলে গেছি, যে নেটটাতে কসবির মাছ ভর্তি গিজগিজ করছে। কিন্তু আমি কসবির মাছ নিতে আসিনি, তার কারণ কসবির মাছ তো আমার কাছে আছে। সেটা পরের একদিন ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমার কাছে কেমন কসবির মাছ আছে। তো নেটটা জড়ো করে নেওয়ার পরে এবারে হাত নেটটা দিয়ে একবার ছানা মেরে বেশ কিছু মাছ তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেশ ভালো পরিমাণে মাছ কিন্তু উঠলো। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এখানে বেশিরভাগ মাছ হচ্ছে প্লেন টাইগার, অল্প কিছু সবুজ টাইগার আছে। তো এই প্লেন টাইগারে আমি কিছু নিয়ে যাবো আমার মাছের ফার্মে। তাছাড়া আরও দুরকম মাছ নেবার ইচ্ছা আছে, তো এক করে সব কিছু তোমাদের দেখাচ্ছি। নেটের মধ্যে প্রথমে হাত দিয়ে একটা রেড টাইগার তুললাম, এই মাছটা লাগবে না, রেখে দিলাম। তো এবারে এই যে টাইগার মাছগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে আমি বেশ ভালো ভালো দেখে মেল ফিমেল কিছু নিয়ে যাব, যদি আমি টাইগার মাছের ব্রিডিং করাতে পারি সেই কারণে। তো তারপরে নেটের মধ্যে যা মাছ ছিল সব বেছে নেওয়ার পরে বেশ কিছু ভেল সুবাঙ্কি মাছ আমি বেছে নিয়েছি। আর নিয়েছি প্লেন টাইগার আর কটা পোলার প্যারট। এই যে ভেল সুবাঙ্কি মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মেল ফিমেল আছে, কিন্তু মাছগুলো এবছর ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়নি। সেই জন্য আমি এখান থেকে কিছু বেছে নিয়ে যাবো আমার মাছের ফার্মে। কেঁচো খাইয়ে যদি এই মাছগুলোর পেটে ডিম আসানো যায় তাহলে তো খুব ভালোই হয়। তার কারণ মার্কেটে ভেল সুবাঙ্কি খুব একটা নেই, যেটা একমাত্র তুহিন কাকুর কাছেই আমাদের এদিকে আছে। তো যাই হোক, বেশ কিছু ভেল সুবাঙ্কি বেছে নিয়েছি আমি গামলির মধ্যে। এবারে চলে এসেছি কাকুর কাছে। কাকু আর একটা নেট চাগিয়েছে, এই নেটে বেশ কিছু বড় বড় কসবির কাকু বাঁচছে। আর এই নেটে আছে ধাড়ি পোলার প্যারট, যেই পোলার প্যারটই আজকের আমি নিয়ে যাবো বলে এসেছি। তো এবারে আস্তে আস্তে কাকু হাত নেট দিয়ে ছানা মেরে মাছ তুলছে, আর আমি যে মাছগুলো বেছে নিয়েছি সেগুলো রেখে দিয়েছি। তারই মধ্যে নেটের মধ্যে একটা কি বড় লাইলন টাকার মাছ ধরা পড়েছে দেখুন। মনে হয় 400-500 ওজন হবে মাছটা, নেটের মধ্যে কিরমভাবে ঢুকে পড়েছিল। তো মাছটাকে আমি ছেড়ে দেওয়ার পরে এবারে গামলির মধ্যে বেশ কিছু পরিমাণ মাছ তুলে নিয়েছি, একদম বেছে বেছে। এখানে 12টা আমি ভেল সুবাঙ্কি মাছ নিয়েছি, আর বেশ কিছু পোলার প্যারট তুলেছি। কাকুর চৌবাচ্চা কিছু রেখে দেবো, আর আমার কাছে কিছু নিয়ে যাব। আর আছে কিছু প্লেন টাইগার আর সবুজ টাইগার। সবুজ টাইগারগুলো রেখে দেবো আমি, প্লেন টাইগারগুলো আমি নিয়ে যাব। তো এবারে মাছগুলো নিয়ে আমি ধারে চলে যাব, গিয়ে ওপরে রেখে দেবো। তারপরে নিয়ে যাবো কাকুর চৌবাচ্চায়, সেখান থেকে মাছ বাছাই করে তারপরে আমি বাড়ির জন্য কিছু নিয়ে যাব। তো মাছগুলো নিয়ে আমি ওপরে চলে এসেছি বন্ধুরা। তারপরে গামলিটা চাগিয়ে নিয়ে চলে এসেছি কাকুর চৌবাচ্চার কাছে। আর এদিকে কাকুর চৌবাচ্চায় কি বড় বড় মাছ একবার দেখুন, সেটা দেখতে হবে। নেট দিয়ে কাকু ধরছে, প্রথমে নেটটা ডুবিয়ে একটা কি বড় মাছ ধরেছে। জানিনি মাছটা কি মাছ, ও এটা তো বড় একটা কিসিং মাছ। আর একটা দেখছি কি বড় কাব মাছ আছে, এই মাছটাও কাকু ধরার চেষ্টা করছে। তার কারণ এই মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়া হবে, কারণ মাছ দুটো একটা চৌবাচ্চা পুরো জাম করে রেখেছে। আর আমরা যেহেতু কাব মাছের ব্রিডিং করতে জানি না, কিন্তু কিসিং মাছের ব্রিডিং করতে পারি। কিন্তু এখন আর আমাদের দিকে কেউ কিসিং মাছের ব্রিডিং করে বাচ্চা ফোটায় না। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো নিয়ে এসেছি পুকুর পাড়ে মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য। তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে আমি চলে আসবো পুরো কাকুর চৌবাচ্চার কাছে। এবার এখানে এসে বেশ কিছু মাছ আমি বেছে প্যাকেটে করে নিয়েছি, আর বাদ বাকি মাছগুলো কাকুর জন্য রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা।